আমি নিচে আসছিলাম, বিশাল একটা বিড়াল আছে এখানে, ব্ল্যাক কালার বিড়াল, দেখবি? ব্ল্যাক পাইথন, ঠিক আছে। যাক, সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, আমরা এখন একটু বসুন্ধরা সিটিতে যাচ্ছি, শপিং সিটিটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাচ্ছি। একটা কি কেনার জন্য বলি? ঘড়ি কেনার জন্য। একজনকে গিফট করতে হবে, তার জন্য একটা ঘড়ি কিনবো। আমার জীবনে ঘড়ি কেনার কোনো অভিজ্ঞতা নেই, আমি ঘড়ি কিনছিলাম সেই স্কুল লাইফে থাকতে কিনছি। কয় টাকাতে আমি ঘড়ি কিনছি জানো? 35 টাকা 40 টাকা দিয়ে ঘড়ি কিনছি ফুটপাতে, ঠিক আছে। ওয়াটারপ্রুফ ঘড়ি, ওটা পরে বৃষ্টিতে বল খেলন যেত, ঠিক আছে, ওগুলো কিনতাম। হ্যাঁ, ওই যে ক্যাসিও ঘড়িগুলো ছিল যে টাইম উঠতো 1 2 3 এরকম, ওগুলোর জন্য কি ঘড়ি কয় এখন তো আমি ঘড়ির নামও জানি না। কাটাওয়ালা ঘড়ি একটা জানি, আর এটা হলো নতুন বেরিয়েছি স্মার্ট ঘড়ি। স্মার্ট ঘড়িতে তো মোবাইল আসে, মোবাইলে কল করা যায় মোবাইলের মতো। তো ওগুলো তো আসলে অনেক দাম, ওগুলো কিনে কোনো সময় আমি জানিও না এগুলো কিনে ইউজ করে। যাই হোক, এখন যাই যাচ্ছি বসুন্ধরায়। অর্সির নিয়ে অনেক দিন পর বের হয়েছি আমরা দুজন, তাই না? অর্সির সাথে আমি সাধারণত বের হয় না বেশি একটা, ওই মাঝে মাঝে স্কুল নিয়ে যায়, এছাড়া না। তো আমরা বসুন্ধরা যাবো কীভাবে? রিক্সায় দেখি, রিক্সায় যদি যাই, রিক্সায় যাবো মনে হয়, কারণ রিক্সাটা একটু আরামদায়ক, কিন্তু রোদ উঠছে যে অনেক। দেখা যাক কীভাবে যাওয়া যায়। ভাড়াও তো নিব অনেক টাকা, আর রোজার মাস তো রিক্সা লাগে একটু কষ্ট, রোজারাই খায় রিক্সা চালানোটা। যাই হোক, আর রোদের তাপমাত্রা খুব বেশি, আর সিএনজিতে যাইতে ভালো লাগে না আমার কাছে। ঠিক আছে, যাই রিক্সাটা ঠিক করে নিই, তারপর স্টে কানেক্টেড আর ইংরেজি করে আর ওকে গেছে। রোজার মাস, রাস্তাঘাটে মানুষ, তবে কি মার্কেটে মানে অনেক মানুষ। তো বিকেলবেলায় মার্কেটে বেশি মানুষ হবে, এখন অতটা হবে না মনে হয়। বেশি রোদ রে, রাস্তাটা সুন্দর করছে, প্রথম যেটা ফাঁকা করছে ঈদ উপলক্ষে দেখবি যে একটা নতুন রিক্সা দেখা যাচ্ছে, ওটা তো মনে যাইবো না, ইঞ্জিনের রিক্সা তো যায় না মনে হয়, তাই না? মেন রোডে তো ইঞ্জিন রিক্সা চলতে দেয় না। আচ্ছা, শুক্রবার আবার দিতেও পারে, খেয়াল করে। প্রতিবন্ধী হলে যাইবে, প্রতিবন্ধীদের জন্য এটা শিথিল করছে। বসুন্ধরা যাবেন? বসুন্ধরা কত? আরেকটু কমান, তাহলে যাও 100 টাকা। বসুন্ধরা আমরা ভাবনা দেখি তো আমরা আগে না করি। 100 টাকা তো কইলাম, 20 টাকা 120, এটা একদম লিগেল ভাড়া, ঠিক আছে? আপনিও ঠকবেন না, আমিও ঠকুম না, 10 টাকা বেশি নেবেন। আসেন এখন কিছু করার নেই, এখানে 10 টাকা বেশি দিয়ে যায়, 100 টাকায় যায় অনেক সময়। রোজার মাস একটু বেশি চাইবে। হুক উঠাই দিবি না? হুক না, হুক উঠাই দেবো না, থাক। করণী বাজারের জিনিসগুলো খুব ভালো, দামি জিনিস, কম দামি জিনিস।
তুমি তো দেন দিয়ে করো লাগে রোজার মাসে একটু রাস্তাঘাটটা একটু নীরব থাকে খোলা হয় কম মার্কেটগুলো তো প্রচন্ড বেশি সন্ধ্যার সময় ইফতারির আগে বাসায় এসে পড়ে আবার একটা ব্যাপার আছে ইফতারির ঠিক টাইমটাতে খুব নীরব আমি কিন্তু ইফতারির টাইমটা ঘুরি একদিন একটা ভিডিও বানাবো ইফতারির টাইমে মানুষ কীরকম দৌড়দৌড়ি করেছে
গ্যাঞ্জাম মেন গেটে অনেকগুলো দরজা আছে। আমরা চলে আসছি বসুন্ধরার সামনে, এখন ধরে ঢুকি নাই। পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক ভিড়। ভিড় বলতে এই গেটটায় ভিড়, সামনের গেটটায় ভিড় কম, সামনের গেটটা দিকে। ও ঘড়ি তো মানে নিচেই আছি, যেখানে আছে টাইমের সব ঘড়ির দোকান। ঠিক আছে, তাহলে আমরা নিচে দিয়েই তাড়াতাড়ি পেয়ে যাবো। জীবনে ঘড়ি কিনি নাই, আজকে কিনব না। এখানে সব খালি। এখন আমরা ঢুকবো, ঢুকে নিয়ে তারপরে যে আমরা পৌঁছে গেছি বসুন্ধরায়। এখন ঘড়ির দোকান আসলে কোন দিকে নিচতলায় আছে, ওই সাইডটায়। তা আমরা দেখি অন্য কোন জায়গায় আছে কিনা। ওইখানে 2-3টা দেখছি না। কি কি ব্র্যান্ডের জানি নিবি এসেছিলি? সিলেক্টেড না, যে দেখুন আর কি নাকি। দেখি তাহলে আগে যাই। তবে আজকে মার্কেটে ভিড় আছে মোটামুটি। হ্যাঁ, সিনেমা হরর মুভি। মানে কোন জায়গায় যে হারিয়ে যাবে, একটা দোকানে থেকে একটা কিনলাম, কিন্তু পরবর্তীতে সেই দোকানে খুঁজে রাখি। আর বসুন্ধরায় মোটামুটি আয়তের মধ্যে আছে। আসলে থেকে বসুন্ধরা আসা হয়েছে বেশি, তো যার কারণে কেনাকাটা হয়েছে এখন। সবসময় বসুন্ধরায় মানুষ কিনুক আর না কিনুক ঘোরার জন্য আসছে। আমরা তো মানে কিনা বাদ দিয়ে ঘুমান। ঠিক আছে, আমরা তাল গাছ তাল গাছ না, তাল গাছ বানাইছে আর কি। তবে রিয়াল জিনিসটাই কিন্তু বানিয়েছে। অরিজিনাল গাছটার থেকে একটু লাইন আয় না তারপর একজন মোবাইল মার্কেট কোথায় গেছে, মোবাইল মার্কেট আন্দার চলে গেছে, নিচে চলে গেছে। কততে গেছিলি আমরা? যাক, আমরা এখন ঘড়ি কিনবো, দেখি ঘড়ির ভিতরে ভিডিও আমরা এই যে টাইম জোন থেকে ঘড়িটা কিনলাম। ভিডিও করতে দিল না, তাই ভিডিও করলাম না। আচ্ছা, বাসায় যে আপনাদেরকে সব ডিটেলসে বলবো, মানে দেখা মানে। তো এখন আমরা চলে যাবো আর কি, আর একটু কাজ আছে, আমরা চলে যাবো, কাজটা করে যাবো। স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে সমস্যা, বুঝছিস? হাতে ভিডিও করলে মনে করে মিনিমাইজ করে দেবেন, বুঝলেন? এখানে কি, এখানে জামা কাপড় দেখা যায়? থার্ড ফ্লোর আগে মনে না, লেভেল 3। জিজ্ঞেস করে কি পাওয়া যাবো?
আমরা যতই আধুনিক হই কিন্তু আমরা আবার আধুনিক ফিরে দিতে আগ্রহী। এই যে তার নমুনা এটা ঢেকি, সিকে, অলস মাটির, পলো, অনেক কিছু আছে, মাতেল, ছনের বেড়া, মানুষ ছবি তুলতেছে। ছবি তুলি একটা আমরা আদিম যুগে ফিরে রেখেছি। শেষ যাই হোক, এই যে ঘড়ি কিনছি টাইম জোন থেকে কিনলাম, জানি না কেমন হবে, গিফট দেবো একজনকে, ঠিক আছে? আমি দিব না, অর্সি দিব, অর্সি ডক্টরের গিফট দিয়ে আসছি, ঠিক আছে? যাই হোক, এখন আমরা চলে যাব, একটা মতো মনে হয় শেষ, চলে যাব বাসায় যে আপনাদের ঘড়িটা ভালো করে দেখাবো না। আর কি এই তো বসুন্ধরা ঘুরলাম, ভালোই লাগলো। বসুন্ধরা টাইমটা কোন দিকে চলে যায় মানে বলতে পারি না, ভালো লাগে, মানে সময়টা কেটে যায়। মানুষ মানে মেলার মতো, প্রতিদিনই মেলার মতো লাগে, ঠিক আছে? নতুন নতুন মানুষ যাইতেছে কিনতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, চলুন যাই বাসার দিকে। এই যে আমরা সংসদ ভবন এলাকায় চলে আসছি, ওই পাশে মণিপুরি পাড়া, এই পাশে, তাই না? এখানে ছাওয়া তো একটু আরাম লাগবে। আর আমার কাছে সবচেয়ে রিক্সা চালানোটাই ভালো লাগে, বেশিরভাগ রিক্সায় আমি চলাফেরা করি। আর একটু বাসে একটু কম না পারতে ওঠা লাগে আর কি, বেশিরভাগই রিক্সায় যাই, ভাড়া একটু বেশি খরচ হয়, তা ভালো না কিন্তু। হ্যাঁ, ইদানিং আবার আমার রিক্সায় উঠে না ঘুম আসে, রিক্সার মধ্যে ঘুমাইলে তো বিপদ, বাসে ঘুমাইলে ঠিক আছে। বিজয় সরণি মেট্রো রেলের সামনে আছি, পিছনে অনেক গাড়ি, তবে আজকে শুক্রবার তো অনেক জ্যাম, তো রাস্তাটা খালি, মানে ঢাকার শহরটা যদি এরকম হয়তো সবসময়, তাহলে মানুষ খুব আরামে থাকে। এটাই স্বাভাবিক, মানে এটাই ভালো লাগে। আমাকে অবশ্য অভ্যাস হয়ে গেছে জ্যামে থাকতে থাকতে। আমরা মেট্রো রেল স্টেশনের ভিতরে এসে ছাওয়া আছে, জায়গাটা ভালো লাগে, ঠান্ডা। কথা মনে শোনা যাবে না তেমন একটা, কারণ গাড়ির সাউন্ডে অনেক বেশি সাউন্ড, নয়েজ বেশি। আপনাদেরকে ঘড়িটা দেখাবো নি, অনেক দামি ঘড়ি কিনছি, আমার লাইফে আমি এত দামি ঘড়ি কিনি নাই, সত্যি কথা। আমি ঘড়ি কিনছি 100-150 টাকা সর্বোচ্চ, আর নিজের নেগা কিনছি 35 টাকা 40 টাকা ঘড়ি। তখন স্কুলে পড়তাম, আমাদের ফার্ম কেটে ঘড়ি বিক্রি করতে, এখান থেকে দামি ঘড়ি একটা দামি একটা মনে হয় ইউজ করি নি, খুব কম ইউজ করছি। আর বাসায় কেউ খুব একটা ঘড়ি ইউজ করে নাকি? আমাদের এই জায়গার রাস্তাঘাটে অনেক রামঘাটে সব শেষ করে আমরা আশা করছি আর হয়তো 10-15 মিনিট লাগবে, আবার বাসায় পৌঁছে যাবো। বাসায় পৌঁছে আমরা ঘড়ির সাথে একটা গিফট পাইছি, সেটাও দেখাবো নি, মানে এটা তো জানতাম না, বলেও নাই, পরে যখন আইতাছি তখন দিয়ে দিলাম। এটা ঘড়ির ওনাদের নিজস্ব কোম্পানি আর কি, ঘড়ি কোম্পানির দুটো ছিল। এখানে খুব সুন্দর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়, জানি না এবার হবে কিনা। এবার হইতে পারে, কারণ এবার তো রোজা ঈদের পরে, তো এবার হইতে পারে। ঠিক আছে, বাসায় যে আবার কথা বলবো না। খাওয়া শুরু। এই যে আমি আর হচ্ছি মার্কেটে গেছিলাম, সেখান থেকে একটা ঘড়ি কিনে আনছি
ঘড়িটা আপনাদেরকে একটু দেখাই কেমন হলো। কি ব্র্যান্ডের? কি জানি শেয়ার নাকি শেয়ার হিল। এক জানি নাম করলো, ওর মনে হচ্ছিল নাম, শেয়ার হিল অন্য নাম না করছিল। যাই হোক 10 জুন থেকে কিনা আছে। 10 জুনের বসুন্ধরা সুপার শোরুম আছে, ওখান থেকে কিনছি। তো আমার নাকি একটু নেওয়া বললাম, এত দামি ঘড়ি কোনোদিন কিনি নাই, ঠিক আছে? আমার নাকি একটা গিফট করতে তোমার জন্য এই ঘড়ি হাতে যোগ্যতা নাই। হাতের মানে কি বলি ওটারে অ্যালার্জি বাড়তে, এসব ঘড়ি আমাদের হাতে মানায় না। এই যে সুন্দর না? গরিব অনেক শিক্ষিত অবশ্যই। এই ঘড়িটা অবশ্য আমি পড়লে মানায় না, কিন্তু মানায় না কিনা তো পারো না, পরে দেখবি। তুই পরে দেখবি, ঠিক আছে? কত দাম? কত দাম তো বলা উচিত না, ঠিক? এত দামি ঘুরি দামি কে পারবো না, কম দামি হতে পারে। ব্র্যান্ড দিকে মানুষ বলবো না। কি পার্থক্য রয়েছে আমার আত্মা এত দামে গেছে। দাম হলো অরিজিনাল, দাঁড়া বাবা আমি তোমাকে পরে দেবো। অরিজিনাল দাম হলো 12,600 টাকা। না, ব্যাট সহকারে 12,600 টাকা। তোমাকে দিচ্ছি বাবা, তোমাকে ছোট করে দিতে হবে না, তোমার হাতে তো লাগবে না। হাতে লাগবে এটা? সবকিছু কি তোর দিতে হবে? সবকিছু তোমাকে দিতে হবে? সবকিছু দিতে হবে কেন? তুমি এত বাড়াবাড়ি করো না বিশাল। ঘড়িটা দিব, ঠিক আছে? না না, দিও না, দিও না। এক সেকেন্ড হলে স্কুল খুলে লাগবো দেখবে। এখানে বেঁধে দিতে হবে, তাই না? রশি দিয়ে। ঈশানটা তো ভালো মানাইছে, মানাইছে ওরে, সুন্দর অফিসার দেখা যায় তোর। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কিনে দিবেন একটা ব্ল্যাক কালার কিনে দেবো, ব্ল্যাক কালার। তোমার পচা বংশের বিশ্বাস, তোমার দিদি করছে না, তোমার দাদুর পচা বিশ্বাস। আমার দাদার নাম পচাই আছে, এটা বললাম পচা বংশ। দাদার নাম আছে পচা বিশ্বাস, পঞ্চনন্দ বিশ্বাস নাম। কই তো পচা বিশ্বাস, লাভ আছে তো? পঞ্চনন্দ। তোমার দিদি নাম দিয়েছিল পচা বিশ্বাস। না, পচা সবাই পচা করে, দাদারে পচা করে রাখতে। দিদি তো পচা বিশ্বাস করতো। পচা নাম হলো পঞ্চানন্দ। পঞ্চনন্দ বিশ্বাস। ক্যামেরাতে ফোকাস করো। পঞ্চনন্দ বিশ্বাস। তুমি জানো না? না, সার্টিফিকেট নাই। নাম হলো ভোটার আইডি কার্ডের নাম হলো নিবারণ বিশ্বাস। ভালো নাম নিবারণ। আর কি দেবে? কিন্তু গ্রামে সবাই পচা বিশ্বাস করে রাখতো, আর এমনিতে পঞ্চনন্দ বিশ্বাস করতে একজন একটা করতে হবে। যাক, ঘড়ি রাখলাম। এই ঘড়ির সাথে আমাদেরকে কি গিফট দিছে দেখেন, আনকমন জিনিস। মানে ঘড়ির সাথে কোনোদিন নুডলস গিফট দেয়, এটা আমার জানা ছিল না। এই কোম্পানি দেখাইলো, ওদের নিজস্ব কোম্পানি বলে মাম্মা নুডলস। হয় কি বলে যে আমাদের নিজস্ব কোম্পানি, 4 প্যাকেট নুডলস দিতাম। এটা খুব কামে আসছে। হ্যাঁ, না এটা মোটামুটি পপুলার। এখন এই যে স্বপ্নে বিক্রি করে তো, এই যে এগুলো আমাদের আজকের বাজার। ঠিক আছে, ওকে। এখন আমরা এই যে বিপজ্জনক জিনিসটা আমার সামনে থেকে সরান লাগবো, যে কোনো মধ্যে স্কুল খুলে লাগবো। ঘড়ি দেখানো শেষ। আমি ঘড়িটা বাবার কাছে দেওয়া পেলাম। এটা একটা ডাক্তারকে গিফট দেওয়া হবে, যাও নিয়ে যাও, তুমি দিও, যাও। এখন আমরা নুডলস খাবো। সামনে আমাকে দেবে না, ভাত খাও, তাহলে আমরা 1 গ্লাস জল খাওয়াও, আর ভিডিওটা শেষ করে জল খাবো। চিকন জিলাপিটা হলো স্বাদ, মোটা জিলাপিটা স্বাদ বেশি, ভিতরে নরম থাকে, রস। মোটা কোনটা ভালো? বেশি মোটা দিলা, লাল লাল ঢাকা স্বাদ নাই, ওটা স্বাদ, এটা খারাপ না। তুমি গান দিলে ওটা বাসি আছে, তুমি দাদা আনছেন না, দাদা আনছেন যদি ভালো আছে না, বাসি বাসি মনে হয় না, শক্ত ইয়ে গেছে। এখন বাড়ি থাকার কোনো জায়গা নেই, প্রতিদিন ভালো আছে, অনেক বেশ মানুষ নিয়েছে মোটা দিলে প্রতিদিন যাই না তো। যাই যে ডাল দেয়, ডাল। কিষান মোবাইল কন্টিনিউ হইতেছে,
কমিয়ে নেওয়া হয়। কইলেও তো তবে যখন টাকা দেবো ঠিক হয়েছে। ঠিক আছে, তো ঘরে নিয়ে গেছি, আমি রেস্ট নিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল।